ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 এর ইংলিশ ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 অর্থাৎ 2025 সালের প্রথম ইউনিট টেস্টের ইংরেজি বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ফুল মার্কস 20, টাইম 40 মিনিট। স্কুল নেম, এই জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। স্টুডেন্টস নেমের জায়গায় তোমরা তোমাদের নাম, সেকশনের জায়গায় কোন বিভাগে পড়ো সেটি লিখবে। রোল নাম্বার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। এইবার প্রথম আমরা একে দেখে নেব, এক দাগে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। দেখো, সত্যি বিবৃতির জন্য যে বিবৃতিটা সত্যি বা সত্য তার পাশে টি লিখবে, যেটি মিথ্যা বিবৃতি তার পাশে এফ লিখবে। 4টি করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি সত্য মিথ্যার জন্য বা ট্রু ফলসের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম একেরে, লিপিস ফাদার সেলস ডল। লিপির বাবা পুতুল বিক্রি করে, সত্য, ট্রু। বি, রিভু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ। দেখো, রিভু এবং গৌরী ইলিশ মাছের স্বাদ পছন্দ করেছিল, এটি ট্রু। বা টি, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। দেখো, মিমি এবং রাজু গল্প শুনে উৎসাহিত হয়নি বা এক্সাইটেড বা উত্তেজিত হয়নি, এটি ফলস। ডি, অ্যাট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। এই সময় আকাশ ছিল অনেক অনেক দূরে মাটি থেকে, এটি ফলস। এবার আমরা দেখব 2 দাগে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি উত্তরের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর এ, গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, এটি রাইস হবে। বি, গোগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিনস হোম, এ উইক উত্তর হবে। সি, রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর, জয়নগর হবে উত্তর। তারপর গ্র্যান্ডমা হ্যাড হোয়াইট হেয়ার, তাহলে গ্র্যান্ডমা হ্যাড হোয়াইট হেয়ার। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য ব্র্যাকেটস, 1 ইজ ডান ফর ইউ। দেখো, এখানে এই সেন্টেন্সগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। এইবার তোমাদের পাঠ্য অনুসারে পরপর যেভাবে আছে সেইভাবে সাজাতে হলে নাম্বারিং করতে হবে। প্রথম দেখো আছে এতে, শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। বিতে আছে, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। সিতে আছে, ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। ডিতে আছে, শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার। ইতে আছে, শি অলসো হেয়ার এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে। তাহলে একে হবে, দেখো এটি দেওয়া রয়েছে, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। 2-এ হবে, দেখো সি, ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট। 3-এ হবে, দেখো ই, শি অলসো হেয়ার্স এ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে। দেখো 4 হবে, এটি এ, শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড। এবং পাস হবে ডি, দেখো শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার। এইবার আমরা এই প্রশ্নপত্রের পরবর্তী পেজ বা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যায়। 4 দাগে, আন্ডারলাইন দ্য ওড অনস। এর ভিতর অদ্ভুত যে ওয়ার্ড মনে হবে যেটি মিল নেই, বেমানান, সেটি বাছাই করতে হবে। কি দিয়ে? দেখো, আমরা গোল চিহ্ন করে দিয়েছি। দেখো, বেমানান শব্দটি চিহ্নিত করতে হবে। প্রথম 4-এর এ, ভেসেল। ভেসেল মানে আমরা জানি যে সমুদ্র বা নদীতে যে জাহাজ চলে, শিপ মানে জাহাজ, বোট মানে নৌকা, স্টিমার আমরা জানি, এগুলো সবগুলো জলে চলে। কিন্তু ভ্যান, এগুলো স্থলযান, এটি একটি স্থলযান, ভ্যান রিক্সা। তাহলে এখানে ওড হচ্ছে ভ্যান। বিতে আছে, ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। দেখো, ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ এগুলো সবই কিন্তু আমরা খাই, কিন্তু ইঙ্ক, কালি কিন্তু আমরা খাই না, এটি ওড, অদ্ভুত বা বেমানান। সিতে আছে, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উল্ফ। এখানে দেখো, টাইগার, বিয়ার, ফক্স আর উল্ফ
একই গোত্রের প্রাণী, আর ভালচার মানে শকুন, এটি পাখি গোত্রীয়। ডিতে এবার দেখে নেব, ডি দাগে বলেছে ইগ্রেট। ইগ্রেট মানে বক জাতীয় পাখি, হেন মানে মুরগি, প্যারট মানে টিয়া, পিজিয়ন মানে পায়রা, স্কুইরেল হচ্ছে কাঠবিড়ালি, ফলে এটি বেমানান। এইবার আমরা দেখে নেব পাঁচ দাগে। পাঁচ দাগে কি বলেছে, ম্যাচ দ্য নাউন্স ইন কলাম এ উইথ দেয়ার প্রোনাউন্স ইন কলাম বি। দেখো কলাম এতে মানে স্তম্ভ এতে আছে নাউন আর বিতে আছে প্রোনাউন, কোনটার সঙ্গে কোনটা মিলবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি নাউন প্রোনাউনের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো লিপি, উত্তর হবে দেখো অপশান সি শি। তারপর দেখো 2 আছে সুজয়, উত্তর হবে অপশান ডি হি। 3 আছে ফেয়ার, ফেয়ার উত্তর হবে দেখো ইট, অপশান এ। তারপর দেখো 4 আছে লিপি অ্যান্ড সুজয়, উত্তর হবে অপশান বি দে। এইবার আমরা দেখব 6 দাগের প্রশ্ন ও উত্তরগুলো। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। হু ইজ লিপিস ক্লাসমেট? সুজয় ইজ লিপিস ক্লাসমেট। দেখো লিপির সহপাঠীর নাম কি? সুজয় ইজ লিপিস ক্লাসমেট, মানে সুজয় হলো লিপির সহপাঠী। বি, হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং? কেন মহিলাটি ঝাড়ু দিচ্ছিল বারবার? দেখো দ্য ওমেন কেপ্ট অন সুইপিং বিকজ শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। মহিলাটি বারবার ঝাড়ু দিচ্ছিল কারণ সে তার কুঁড়ে ঘরটি পরিষ্কার রাখবে বলে বা রাখার জন্যে। সিতে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট? দেখো বাচ্চারা তাদের ব্রেকফাস্ট বা প্রাতরাশ করার পরে কী করেছিল? দেখো চিলড্রেন প্লেইড ইন দ্য কোর্টইয়ার্ড, বাচ্চারা বা ছেলেমেয়েরা উঠানে খেলা করছিল আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, প্রাতরাশ খাওয়ার পরে। ডিতে হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? সুজয় কি কিনেছিল মেলা থেকে? সুজয় বাইজ এ ডল অ্যান্ড এ মাস্ক অ্যাট দ্য ফেয়ার। দেখো সুজয় মেলা থেকে একটি পুতুল এবং একটি মাস্ক কিনেছিল। তাহলে বন্ধুরা প্রশ্নপত্রটি দেখে নিলে, উত্তর সহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।